সম্প্রতি ফ্যাক্ট চেকার ও কন্টেন্ট মডারেটরদের মার্কিন ভিসা না দেওয়ার কঠোর সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতেও বার্তা পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, এই পেশাজীবীরা মার্কিন নাগরিকদের বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপের সঙ্গে জড়িত। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, যারা আমেরিকানদের মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায় এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে এসে সেন্সর হিসেবে কাজ করার কোনো সুযোগ দেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোতে ভিসা আবেদনকারীদের কাজের ইতিহাস, লিঙ্কডইন প্রোফাইল এবং সামাজিক মাধ্যম প্রকাশিত তাদের কার্যক্রম গভীরভাবে খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভুল বা ভ্রান্তিকর তথ্য যাচাই, কন্টেন্ট মডারেশন, ফ্যাক্ট চেকিং এবং অনলাইন নিরাপত্তার মতো কাজে যুক্ত ব্যক্তিদের ভিসা প্রত্যাখ্যান করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের অতীত ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, 2021 সালে ক্যাপিটাল হিলের দাঙ্গার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। প্রশাসন চায় না অন্য আমেরিকানরাও এভাবে হয়রানির শিকার হোক। চলতি বছরের মে মাসেই যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা দমনে জড়িত বিদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামাজিক মাধ্যম বা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার বিদেশি কর্মকর্তারাও এ নীতির আওতায় আসতে পারেন। যদিও এই কঠোর সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন সীমিত করার ট্রাম্প প্রশাসনের বৃহত্তর নীতির অংশ হিসেবেই দেখছেন অনেকে। একই সাথে এ পদক্ষেপের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও। তাদের মতে, এটি কেবল অভিবাসন প্রক্রিয়া সীমিত করবে না, বরং তথ্য যাচাইকারী স্বাধীন পেশাকেও হুমকির মুখে ফেলবে। বিনয়ামিন, RTV।